হ্যালো গাইস, আপনারা যদি এই ধরনের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা ভিডিও এডিট করতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। প্রথমে চলে আসবো এই ভিএনএফটা যেটা আছে সেটা আমরা এখান থেকে ওপেন করে দেবো। ওপেন করার পর নিচে একটা প্লাস চিহ্ন আছে, সেখানে আমরা ক্লিক করে নেব। ক্লিক করার পর এখান থেকে নিউ প্রজেক্টে চলে আসবো। আসার পর এখান থেকে ভিডিও যে অপশনটা আছে সেখানে চলে আসবো। আসার পর এখান থেকে একটা ভিডিও লেয়ার এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখান থেকে কী করবো, উপরে যে ফটো বলে অপশন আছে সেখানে চলে আসবো। তো আসার পরে এখান থেকে কয়েকটা ফটো এখান থেকে সিলেক্ট করে নেব। তো এইখান থেকে আমি এইখান থেকে 13টা ফটো এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখান থেকে নেক্সট করে দেবো। নেক্সট করার পর এখান থেকে কী করব, এখান থেকে একটা সং অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য উপরে যে লোগোর মতন ওই যে অপশনটা আছে এখানে, সেখানে ক্লিক করে নেবেন। মিউজিকে চলে আসবেন। এখান থেকে মাই মিউজিকে চলে আসবেন। আসার পর এখান থেকে আবার মাই মিউজিকে আসার পর এখান থেকে মিউজিকটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে কী করবেন, ইউজ বলে যে অপশন আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর বিট বলে যে অপশন আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে বিট বান্ডগুলো অ্যাড করে নেবেন। তো কোথায় কোথায় অ্যাড করতে হবে সে ভিডিও স্ক্রিনে দিচ্ছি সেখান থেকে দেখে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর এখান থেকে কী করবেন, এখান থেকে টিক করে দেবেন। আবার এখান থেকে টিক করে দেবো। টিক করার পর আবার এখান থেকে এরকম করে পেজ চলে আসবে। তো হওয়ার পরে কী করবে, এটাকে একটু জুম করে নেবেন। এটাকে জুম করার পর কী করবেন, এই যে বিটমান আছে এই বিটমার হিসাবে ফটোগুলো অ্যাড করতে হবে। তো এইখানে চলে আসবো বিটে, তারপরে কাট করে নেব আর এইখান থেকে ডিলিট করে দেবো। আবার এখানে চলে আসবো, আবার এখান থেকে কাট করে দেবো আর বাকি পার্টটা এখান থেকে ডিলিট করে দেবো। এরকম করে বিট বার হিসাবে যা আছে সব এরকম করে কাট করে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এইখান থেকে কয়েকটা ফটো এখান থেকে কাট করে আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে। তো এরকম করে কাট করে নেবেন। আপনারা যা আছে সব ফটো এখান থেকে ভালো করে এখান থেকে কাট করে নেবেন। আমার একটু এদিক ওদিক হয়ে যাবে, কারণ আমি তো ভিডিওটা একটু এডিট করে দেখাচ্ছি আমি। তো আপনারা এখান থেকে ভালো করে এখান থেকে কাট করে ফটোগুলো যা আছে সব ফটো এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। হওয়ার পরে এটা কী করবেন, এদিকে চলে আসবো। এই যে প্লাস চিহ্নগুলো যে অপশান আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে যে অপশানটা আছে সেটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখানে 0.3 সেকেন্ড করে দেবো। করার পর এখানে নিচে একটা ডাবল টিক বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে কী করবে, সবেতেই অ্যাপ্লাই হয়ে যাবে। হওয়ার পরে কী করব, যে কোনো আবার একটা ফটোতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর নিচে একটা ইফেক্টস বলে যে অপশান আছে সেটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এটা প্রথমের দিকে নিয়ে আসবো। আসার পরে এইদিকে চলে আসবো। এইখান থেকে একটা ইফেক্ট এখান থেকে অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে একটা ইফেক্ট এখান থেকে অ্যাড করে নেব, যে কোনো আপনারা একটা অ্যাড করে নেবেন। তো জুম আউট বলে যে অপশান আছে সেটাকে আমরা স্ক্রিন থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখান থেকে কী করবো, নিচে একটা ডাবল টিক বলে যে অপশানটা আছে সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এটা কী করবো, সবেতেই অ্যাপ্লাই হয়ে যাবে। হওয়ার পরে কী করবো, প্রথমে যে ফটোটা আছে সেখানে চলে আসবো। আসার পরে এখান থেকে কী করবো, এখান থেকে আসার পরে এই যে অপশানটা আছে সেখানে ক্লিক করব। ফটোতে ক্লিক করব, আবার ভিডিও অপশনে চলে আসবো। এইখান থেকে একটা ইফেক্ট এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এদিকে চলে আসবো। আসার পর এখান থেকে একটা ফিল বলে যে অপশান আছে সেটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আবার এদিকে চলে আসবো। বিল্ডিং বলে যে অপশান আছে সেটাকে সিলেক্ট করে নেব। আর এইখান থেকে স্ক্রিন করে দেবো। স্ক্রিন করার পর এখান থেকে টিক করে দেবো। টিক করার পর দেখতে পাচ্ছেন এটা একদম এরকম করে অ্যাড হয়ে চলে এসেছে। হওয়ার পরে এটাকে কী করব, উপরে যে আরেক চিহ্ন আছে সেখানে ক্লিক করে এখান থেকে ভিডিওটাকে ইনপুট করে নেব।